ভালোবাসা, সম্পর্ক আর তার পরের ধাপ হলো বিচ্ছেদ, যেন জীবনের একটা অধ্যায়ের সার্কেল হয়ে দাঁড়িয়েছে। এসবের মাঝে আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভীষণ ঘুরপাক খাচ্ছে, নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। সম্ভবত মনোবিজ্ঞানের বিষয়ে একটা বিশেষ রোগ, যা ছোট করে বিশ্লেষণ করলে এটা দাঁড়ায়, এটা এমন একটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ যেখানে ব্যক্তিটি নিজেকে খানিকটা সুপ্রিম মনে করে। হতে পারে সে সবসময় ঠিক, হতে পারে ভীষণ অহংকারী, হতে পারে অন্যের থেকে শুধু নিজের প্রশংসা কুড়োতে বেশি পছন্দ করে, কিংবা একটা মানুষকে ইচ্ছে মতো ভালোবাসলো আর পরক্ষণেই ভীষণ যন্ত্রণা দিল, ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বিচ্ছেদের পর একটা বাক্যে কাউকেই এনপিডি বলে দিয়ে একজনের উপর সবটা চাপিয়ে দিলেই কি নিজেকে সব থেকে সুস্থ এবং দোষহীন মানুষ হিসেবে প্রমাণ করা হয়? জীবনের কোনো গল্পে কি এমন একতরফা ব্যাখ্যা হয়? এতটা সময় কাটিয়ে দেওয়ার পর আজ সামনের মানুষটাকে অসুস্থ বলে দেওয়া যায়? সব গল্পের কেনই একটা মেরু দেখতে চাওয়া হয়? কেন মনে হয় না আমরাও তো কোথাও না কোথাও একটা কমতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি? আমাদেরও তো কোথাও একটা কমতি থেকে গেছে। একটা মানুষ কখনোই সবসময় ঠিক হতে পারে না, এটা সত্যি। আর অহংকার, যে ভালোবাসতে জানে সে অহংকার মানে বোঝে তার ভালোবাসার অহংকার, তার সম্পর্কের অহংকার। কাউকে ভীষণ ভালোবাসতে পারছে তার অহংকার। আর যদি সত্যি সে শুধু অহংকারী হয়, তাহলে সেই মানুষ ভালোবাসতে জানবে কেমন? একটা গোটা সম্পর্ক কেউ একা একলা এতটা পথ টেনে আনতে পারে বুঝি? সম্পর্কের ইতিতে কি সুন্দর নাম দিয়ে দেওয়া হয় যে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। অজুহাতের তকমায় আমরা সবাই মনোবিজ্ঞানী। আজ তর্কের খাতিরে যদি আমি তোমার জীবনে এনপিডিতে ভোগা একটা মানুষ হই, তবে আমি তাই। কারণ জীবনে জাস্টিফিকেশন দিতে দিতে মানুষ সারাটা জীবন শুধু নিজের জাস্টিফিকেশন দিয়ে যায়। ভালোবাসতে গিয়ে ভালোবাসার লোভে শুধু ভালোবাসা হারায়, আর কিছু না। যাও, তোমায় মুক্ত করলাম। আমার নামে একটা ভারী তকমা যদি তোমায় নিজেকে খুঁজে দেয়, তুমি তাই করো। এভাবেও কাউকে যেতে দিতে হয়। জীবন থেকে হারিয়ে ফেলতে আসলেই শিখতে হয়, কাউকে যেতে দিতে জানতে হয়। ব্যক্তিত্বের আগে দু একটা ভারী শব্দ সইতে জানতে হয়, কারণ আপনি ভালোবাসতে পারেন। এই যে আপনি আবার এনপিডিতে ভুগছেন না তো? একবার কিন্তু মনোবিদকে দিয়ে যাচাই করে নিন। আপনাকেই বলছি, শুনছেন?